ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ফের অস্থির বিশ্ব জ্বালানি বাজার। তেলের সরবরাহ নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে আজ সোমবার নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত ঘোষণা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই উদ্যোগে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশ ও প্রতিষ্ঠানগুলোর ওপরও বাড়তে পারে চাপ। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ইরান। এতে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উদ্বেগ। তবে নিষেধাজ্ঞার ঘোষণার অপেক্ষায় সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। ব্রেন্ট ক্রুড নেমেছে ব্যারেল প্রতি $93 কাছাকাছি, কিন্তু সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে দাম দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা বাজার বিশ্লেষকদের। বিশ্ববাজারের এই অস্থিরতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ দেশের জ্বালানি চাহিদার বড় অংশ আমদানি নির্ভর। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে সরাসরি বাড়বে জ্বালানি আমদানি ব্যয়। এর প্রভাব শুধু জ্বালানিতেই সীমাবদ্ধ থাকবে না। পরিবহন, শিল্প উৎপাদন ও পণ্য পরিবহনের খরচ বাড়তে পারে, আর এর চাপ শেষ পর্যন্ত পড়তে পারে নিত্যপণ্যের বাজার ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে। বিশ্ববাজারে তেলের দাম দীর্ঘস্থায়ীভাবে বাড়লে বৈদেশিক মুদ্রার ওপরও বাড়তি চাপ তৈরি হতে পারে। বাড়তে পারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। তাই ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এখন শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ইস্যু নয়, এর প্রভাব নজরে রাখতে হচ্ছে বাংলাদেশের জ্বালানি আমদানি, বাজারদর ও সামগ্রিক অর্থনীতিতেও। ইরান সংকট কোন দিকে যায় আর হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ কতটা স্বাভাবিক থাকে, বাংলাদেশের জন্য এখন মূল নজর সেদিকেই।